আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আমি একটা বার্তা আবারও দিতে চাই আগামীকালকের কর্মসূচি নিয়ে। এবং এই আগামীকালকে কর্মসূচির আগে আমার শেষ বার্তা আপনাদের কাছে। আপনারা জানেন যে আমরা আমাদের মার্কেটের যে অবস্থা, 2 সপ্তাহ টানা ভয়াবহ পতনে অনেক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গিয়েছে। আমরা শুনেছি অনেক বিনিয়োগকারীর অনেক দুঃসংবাদ, অনেক বিনিয়োগকারী শেষ হয়ে গিয়েছে এবং এই 9 মাস ধরেই শেষ হচ্ছে। এইটা করতে করতে আমরা একবার দেখেছি যে জেড ক্যাটাগরিতে পাঠানোর পর বড় একটা ভয়াবহ পতন, ফোর্স সেল, অনেকে তার টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়েছে। এখন আবার আমরা দেখলাম রিসেন্ট যে এখনও কিন্তু বড় ধরনের একটা আপনার পতন, এবং এইটা খুবই আশ্চর্যজনক পতন যেটা আমরা দেখেছি। দেখেন, যেটা হওয়ার বিনিয়োগকারীদের যেটা ক্ষতি, সেই ক্ষতিটা তো হয়েছে। এখন আমি সংক্ষেপে বলবো, আমাদের আগামীকালকে আমাদের কর্মসূচি ছিল এবং আছে আগারগাঁয়ে 12টা থেকে অনশন কর্মসূচি। আপনারা যে যত তাড়াতাড়ি পারেন চলে যাবেন, যারা 10টার পর পারবেন 10টার পর চলে যাবেন, গিয়ে ওইখানে অবস্থান করবেন। এবং আমাদের এইখানে নুরানি ভাই, আমির সাহেব নামে পরিচিত, উনি ওইখানে থাকবে। উনি অনেক নির্যাতন সহ্য করেছে গত ফ্যাসিস্ট সরকারের সময়। গত কমিশন নিয়ে কথা বলার কারণে ওনাকে গুম করা হয়েছিল, ওনাকে আপনার রিমান্ড দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে গতকালকে এবং আজকে প্রচুর পরিমাণ অসুস্থ, দুর্বল, মাথা ব্যথা, আমার জ্বর। এই কারণে আমি অসুস্থ থাকা অবস্থায় গতকালকে অসুস্থতা নিয়ে লাইভ দিয়েছি, আজকেও অসুস্থতা নিয়ে আপনাদের সামনে বলতেছি। অবশ্যই সকলে উপস্থিত হবেন। আপনারা যদি উপস্থিত হন, আপনারা যদি আজকে আগারগাঁয়ে উপস্থিত হতে পারেন এবং অনশন কর্মসূচি পালন করতে পারেন, ইনশাল্লাহ বিনিয়োগকারীদের যে দাবি, এই দাবি পূরণ হবে। সঙ্গে সঙ্গে আমি বলবো, শান্তিপূর্ণভাবে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অফিস, আমাদের অফিস, এইটা আমাদের সম্পদ। শান্তিপূর্ণভাবে এই অনশন কর্মসূচি আপনাদের পালন করতে হবে। একটা ইটে পর্যন্ত যেন আমাদের টাচ না লাগে। এমনিতেই আমরা বিনিয়োগকারী সবাই নম্র, ভদ্র এবং আমরা সকলেই মার্জিত। আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি এসএসসির সামনে করব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করব। নুরানি ভাই ওইখানে থাকবে, 12টার পরে উনি উপস্থিত হবে। সেই ফ্যাসিস্টদের আমলের একটা মামলার ওনার হাজিরা আছে, সেই হাজিরা দিয়েই উনি ওখানে চলে আসবে। আপনারাও জাস্ট টাইমে চলে যাবেন এবং আপনারা সোচ্চার থাকবেন। একটা কথা হলো, যে যার দায়িত্বে যাবেন। এইখানে সবাই নেতা, সবাই এইখানে নেতৃত্ব দানকারী। যেহেতু নুরানি ভাই আগে থেকেই নির্যাতিত মানুষ, মজলুম মানুষ, এবং তিনি বিনিয়োগকারীদের পক্ষে কথা বলেছে, বিভিন্ন সময় আন্দোলনের সামনেও ছিল। সেই কারণে এবং ওনার সঙ্গে অনেক মানুষও ওইখানে উপস্থিত হবে, এই জন্য ওনার কথা বললাম। এবং আপনারা যে যাবেন, যেহেতু সবাই ক্ষতিগ্রস্ত, যে সবাই সবার কথা বলবেন। ওইখানে আমাদের ফোরকান ভাই থাকবে, যিনি গণ-অভ্যুত্থানে গুলি পর্যন্ত খেয়েছে এবং খুব সাফারার বিনিয়োগকারী মিজানুর রহমান ভাই থাকবে। এরকম অনেক, আপনার হাদিউল ভাই থাকবে, এরকম অনেক বিনিয়োগকারী, এবার রিবন দাস দাদা থাকবে। অনেক বিনিয়োগকারী আমার সঙ্গে অলরেডি কথা বলেছে, অনেকে, যাদের নাম আমার সবার নাম বলা সম্ভব হচ্ছে না। আপনারা এখানে অবস্থান নিয়ে আপনাদের দাবি আপনারা পূরণ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।